লেটস গো, চলো। এই কাম অন, তুই তোর পুরো এলাকা, তোর পুরো গোষ্ঠী, বুঝলি? তোর কি মনে হয় যে তুই আমাকে দিয়ে যা খুশি Excuse করাতে me. পারবি? দুটো টাকা Excuse- দিয়ে আমায় যা খুশি করাবি, যা খুশি এক্সকিউজ মি, নাচাবি? আমাকে কি দেখে ওই ধরনের মানুষ মনে হয়? হ্যালো, আমি তোমার ওই রেস্টুরেন্টের কাস্টমারদের মতো নই, আর তোমাকে দিয়েও আমি কোনো ভুলভাল কাজ করাবো না। কাজ এবং মূল্য দুটোই খুব হাই স্ট্যান্ডার্ডের। কি এমন হাই করবি? হ্যাঁ, তাল গাছের উপর নাচাবে? হ্যাঁ, ওনার দিকে কি দেখছো? উনি যাকে ভালোবাসে উনি তাকে পেয়ে গেছেন। এবার তুমি বাঁচো আর মরো, ওনার তাতে কিচ্ছু যায় আসে না। এই কারণেই প্লিজ লেটস গো। হ্যাঁ জানি, আমি সব জানি। মামি হয় আমার, ও যেমনই হোক না কেন বড় করেছে আমাকে। আর মানুষ তো বদলেও যেতে পারে। মানুষ বদলাতে পারে, কিন্তু শুধরানো সবার আয়ত্তে আর থাকে না। দেখো, তুমি এইসব নাটক আরো টাকার জন্য করছো, রাইট? যত টাকা প্রয়োজন তোমাকে দিয়ে দেব। চলো, কাম অন, লেটস গো। ও সাহেব, এটা না আমার হাত, তোমার বাবার পা নয় যাকে এত অধিকার নিয়ে ধরছো, বুঝলে? আরেকবার হাত দিলে না মজা দেখাবো। ও মামি, তুমি তুমি গন্ধ শোকা বন্ধ করো। ব্যাগ দাও, দাও ব্যাগ দাও। আরে এটা না আমার মামি, ব্যাগ দাও। আমার 10 লাখ টাকা 10 কেন, 20 দিয়ে দেবো। 20? আরে 20 কি 25 দিয়ে দেবো। কবে এনে ব্যাগটা দিবি? দিয়ে বল দেবো। বল কবে এনে দিবি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমি দিবি তো, আমি ঠিক সত্যি দিবি তো? দিয়ে দেবো একদম। কিন্তু এটা আমার। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দিয়ে দিয়ে দেবো দে। তো। আচ্ছা আরে ওটা নিয়ে আর কি করবে, 25 লাখ দেবো তো। আচ্ছা। নাও তোমার ব্যাগ। গাড়ির অবস্থা তো তোমার খারাপ হয়ে গেছে, এখন অটোওয়ালাকে এই সব টাকা দিয়ে দিও। হ্যাঁ, আর এখানে যেন আর কোনো দিন না দেখি। এই মামি, কি করছো? মামি, ওটা দিয়ে দাও না। মামি, মনে হচ্ছে তোমার মামি অ্যাডভান্স নিয়ে গেল। আরো একটা কথা, কোনো ঢং করি না আমি, শিল্পী আমি। আর শিল্পীরা সম্মান পিপাসু হয়, এসব টাকার দরকার নেই। এই কথাটাকে নোট করো আর এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, বুঝলে? না হলে চুইংগামের মতো চিবিয়ে ফেলবো তোমাকে। জয় শ্রীরাম। মামি, কোথায় গেলে? ও হ্যালো, যাও এখান থেকে, ব্যাগ নিতে এসেছিলাম। কি? আরে যাও যাও, কাটো এখান থেকে। আরে ভগবান ভালো করুন। এতগুলো টাকা আপনি বাড়ি থেকে চুরি করে পালাচ্ছেন? অনামিকা, মুখ সামলে কথা বলো। বলুন দাদা, এতগুলো টাকা নিয়ে আপনি কোথায় যাচ্ছিলেন? তার কোনো প্রয়োজন নেই বাবা। আমি তোকে আমার নিজের থেকেও বেশি বিশ্বাস করি। অশ্বিনের বউ মহারাজ না কখনো তার রাজকোষ থেকে চুরি করে না, বুঝলে? যদি উনি রাজা হন তাহলে আমার স্বামী অশ্বিন কি? এই টাকাতে অশ্বিনেরও সমান অধিকার রয়েছে, আর সেই অধিকার আমি কাউকে ছিনিয়ে নিতে দেব না। অনামিকা ঠিকই বলছে।
কারণ আমি আমার সম্পত্তিও তোমার নামে করে দিয়েছি। হোয়াট? কি? এটা কি করলো ইডিয়েটটা? অশ্বিন আপনি? অনামিকা প্লিজ, আমি আমার দাদার সঙ্গে কথা বলছি। অশ্বিন, না, মানে না, তুই অর্জুন এটা দাদা। কেন করলি? মানে আমি তোমার থেকে শুধু একটাই অধিকার চাই, বাড়িটা নিজের নামে করে নে, 2-4 কোটি টাকা তো অন্তত চেয়ে নে। তোমার ছোট্ট ভাই হওয়ার অধিকার, তোমার কাছ থেকে বকা শোনার অধিকার, তোমার সাথে থাকার অধিকার, আর তোমাকে জড়িয়ে ধরার অধিকার। শাট আপ, শাট আপ লিটল ব্রাদার। ভালো থাক বাবা, আমাদের আনন্দ তো মিছরিকে ছাড়া অসম্পূর্ণ। চিন্তা করো না মা, মিছরিও খুব তাড়াতাড়ি ফিরে আসবে। হ্যাঁ হ্যাঁ, মৃত্যু তো মজা, তাই না? আমিও দেখছি ও মিছরিকে কি করে ফিরিয়ে আনে। আটার কৌটো খালি, এই দেখ পুরো খালি, কিচ্ছু নেই। এই দেখ চাল, আরে এবার এটাও খালি। কি খাবো? না তুই নাচ করবি, না তুই বাবুর সঙ্গে যাবি। তাহলে করবোটা কি? আমি না খেয়ে তোর জন্য মরবো নাকি? তুই না একটা কাজ কর, গলা টিপে মেরে ফেল। মাই ছাড়ো, মার, মেরে ফেল আমাকে, মেরে ফেল। মার আমাকে, ছাড়তে হবে না, মার, মার, ছাড়ো। তুই তো আমাকে ছেড়ে দিয়েছিস গুড্ডু, না খেয়ে মরার জন্য ছেড়ে দিয়েছিস। আমার নিজের মেয়ে হলে করতো নাকি আমার সঙ্গে এগুলো? তোকে খাইয়ে দাইয়ে বড় করেছি, আমি একা বড় করেছি তোকে, তুই আমার কোনো কাজে লাগছিস না। আমার ভাগ্যটাই খারাপ। ও মামি, গুড্ডু গুড গার্ল না হতে পারে, কিন্তু এতটাও বেকার নয় যে তোমাকে দুবেলা দুমুঠো খাওয়াতে পারবে না। তুমি চিন্তা করো না। তুমি আমাকে নাচাতে চাও তো? নেচে দেব। সত্যি বলছিস তো তুই? হ্যাঁ, তুমি যে আমাকে ছোটবেলায় একলা ফেলে যাওনি, আমি তোমায় কি করে ছাড়তে পারি? আমার সোনা মেয়ে, আমার সোনা মেয়ে। এখন নাচের থেকে তো একটু বেশি করতে হবে সোনা। লাখ টাকার ক্ষতি করিয়েছিস তুই আমায়, এখন কোটি টাকা না হলে যে শান্তি পাবো না। ফ্যামিলিকে অনামিকার থেকে বাঁচাতে সবাইকে এক করে রাখা, অনামিকার সত্যিটা বাইরে আনা, এই সমস্তটা আমি একা করতে পারবো না। সব আমি একা পারবো না করতে। কে বলেছে আপনি একলা? আজকাল তো কেউ আর আমাকে ভুলের জন্য আর বকে না, তাই না? বারবার তো আর কেউ আমাকে স্টুপিড বয়ও বলার নেই। আমি যদি পৃথিবীর একা একটা মানুষ না হই, তাহলে আমি কি?
আমি অনুভব করতে পারছি অর্জুন। তুমি আমার পাশে না থাকলেও তাও আমার সঙ্গে কথা বলতে পারেন, চুপ করেও, আমাকে দেখতে পান। চোখ বন্ধ করেও। তাহলে কে বলেছে আপনি একলা অর্জুন? মাই স্টুপিড বয়। অর্জুন, আপনার তো এটা মনে হয় যে আমি আপনার কাছেই আছি? মনে তো হয় না, আমি জানি যে তুমি আমার পাশেই আছো, আমার স্টুপিড গার্ল। ব্যাস অর্জুন, বিশ্বাসের থেকে বড় আর কিছু হয় না। পরিবারের জন্য, আমার জন্য, এই বিশ্বাসের সঙ্গেই আপনি সত্যের দিকে পা বাড়ান। নিজের ঠিকানা ঠিক খুঁজে পাবেন। আমার জীবনের সব থেকে বড় সত্যি তো তুমি, আর সত্যি কখনো মরতে পারে না। আমি জানি তুমি বেঁচে আছো, আর আমি সব সত্যিকে বাইরে এনে তোমাকে বাড়ি ফিরিয়েই আনবো, পিঙ্কি প্রমিস। ও আসলে কি করতে চাইছে? গুড্ডু, ওঠ, সোজা বস। আসুন 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 না, হোটেলের মালিক উনি। নমস্কার কর। রাম রাম সাহেব। নমস্কার। গুড্ডু শোন, নাচ করে তো 2-4 হাজার টাকাই রোজগার করিস, তাই না? তাতে আমার কি করে চলবে বল? ঠিক বলছি না? তো তাহলে আমি কি করব? শোন, কিচ্ছু করতে হবে না তোকে। মালিকের সঙ্গে তুই একটু হেসে পটিয়ে কথা বল, 2-4টে মিষ্টি কথা বলে ওনার সঙ্গে একটু ভালো সময় কাটিয়ে নিস, ব্যাস, আর কিছু না। মামি, মামি, আমি ঠিক বুঝলাম না, কি বলছো তুমি? ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। এত কাছ থেকে কেন কথা বলছো? যাও, দূরে যাও। না হলে আমি না বাইরে বসে আছি, বাইরে বসে আছি। মামি, মামি না, যেও না। আরে আমি এখানে কি করে থাকতে পারি? পোকা মেয়ে, একটু বোঝ, মালিকের ভালো করে যত্ন নিস। আমি বাইরেই আছি। মামি, যেও না, মামি, মামি দাঁড়াও, মামি, মামি দাও। কোথায় যাচ্ছ তুমি? দেখো, দূরে যাও। আমি বলে দিচ্ছি, দূরে যাও। এত কাছে আসার কোনো দরকার নেই। না হলে কি করবে তুমি? কি করবে? না হলে কি? হ্যাঁ, আরে পালালো। যেতে দাও আমাকে। দাঁড়া, আরে ধরো ওকে। ধরো, মেয়েটা যেন পালাতে না পারে। এবার তুমি পালিয়ে কোথায় যাবে দেখছি। লাখ টাকার ক্ষতি করিয়েছিস তুই, তোর একটুও লজ্জা করছে না? আরে যদি তোমার নিজের মধ্যে এক ফোঁটাও লজ্জা থাকে তাহলে এক্ষুনি মাটিতে মিশে যাও।
তুমি নিজের ভাগ্নিকে বেচে দিচ্ছ? চুপ কর, ক্ষমা চা ওনার কাছে আর ওনার সঙ্গে যা। আরে ওর সঙ্গে যাবি তুই, তোর পুরো এলাকা, তোর পুরো গোষ্ঠী। আমি কোথাও যাব না। এ এ এ কোথাকার সাহেব? হ্যাঁ, গুড্ডুর জন্য শুধু একজনই সাহেব আছে, সেটাও মিস্টার রাম, বুঝলে? আর রামের ভক্তরা এরম রাবণের সামনে মাথা নিচু করে না। এতক্ষণ তো তোমার সঙ্গে ভালোবেসে কথা বলছিলাম, কিন্তু আর ভালোবেসে নয়, এবার জোর জবরদস্তি হবে। আর তোমাকে বাঁচানোর জন্য তোমার রামও আসবে না। ডাকো তোমার রামকে। আমি বলে দিচ্ছি, যদি আর এক পাও এগো না, তো তো পা ভেঙে রেখে দেবো। রামের তো প্রয়োজন নেই, তোদের জন্য অর্জুনই যথেষ্ট। তুই আবার এসেছিস, সাবধান করে দিচ্ছি, এখানে থাকলে খুব মার খাবি তুই। আর যদি আজ তুই চলেও যাস, তবুও মরবি। একটা মেয়ের সম্মানে হাত দিচ্ছিলি তুই, তোকে তো খুঁজে খুঁজে মারতে আমারই সৌভাগ্য লাভ হবে রে। মারো ওকে। এই মারপিট করে তোর হাত ভাঙবে, তোর হাটও ভাঙবে, আর তোর সারা শরীরের এমন অবস্থা করব যে 6টা মাসের জন্য আলুর বস্তার মতো বিছানায় পড়ে থাকবি। এটা তো শুধু তোকে সাবধান করলাম, জনস্বার্থে প্রচারিত, বাকিটা তোদের ইচ্ছে। আরে দাঁড়িয়ে আছো কেন? মারো ওকে, যাও গিয়ে মারো। সবাই এভাবে পড়ে আছিস কেন? ওঠ ওঠ। কি হলো? তোদের মালিক কোথায় গেল? কোথায় গেল মালিক? ডাক তোর মালিককে। এ মালিকের বাচ্চা, কোথায় গেলি? সাহস থাকলে সামনে আয়, তোর শখ আমি পূরণ করে দিচ্ছি চুইংগাম চিবিয়ে। ওরা তো পালিয়েছে। তুমি তো কংস মামা দেখছি। তোমার কথায় আমি নেচে নেচে এত টাকা রোজগার করেছি, আর তুমি তো মেয়ে হওয়ার দায়িত্বই পালন করতে পারলে না। আর তোমাকে আমি মামি বলে ডাকি, নিজের ভাগ্নিকে বিক্রি করতে যাচ্ছিলে। আজ তো না, তোমার এই পাল্লা প্রয়োজনের থেকে অনেক বেশি ভারী হয়ে আজ ভেঙে গেছে। গুড্ডু তো চললো, রাম রাম। আরে কোথায় চললি? আরে দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই?
গুড্ডু গুডগার্ল না হতে পারে, কিন্তু কর্তব্যে পাকা চুইংগাম চিবিয়ে। এখন আমার কর্তব্য হলো আপনাকে সাহায্য করা। আপনার সঙ্গে যাব সাহেব, বলুন কি করতে হবে। সাহেব, আমি আজ অবধি কাউকে আপনি বলে ডাকিনি, কিন্তু আজ থেকে আপনাকে গুড্ডু আপনি বলবে সাহেব। ধন্যবাদ। সাহেব, আপনি এখানে কেন এসেছিলেন? অনামিকা এই বাড়ির বউ, ও নাম গান না করলে কে করবে? আমি গাইব। আমি তোমাকে রিকোয়েস্ট করতে এসেছিলাম যদি আমাকে সাহায্য করো, কিন্তু মনে হচ্ছে তুমি তোমার নিজের প্রবলেমেই রয়েছো। ইটস ওকে। কি হলো? রিকোয়েস্ট? রিকোয়েস্ট করতে এসেছিলেন? সাহেব, আপনি প্রথম মানুষ যে আমার কাছে ক্ষমাও চেয়েছে, সাহায্যও করেছে, আর রিকোয়েস্টও করছে চুইংগাম চিবিয়ে। ইটস ওকে। এনিওয়ে, আমি চলে যাচ্ছি। আমি সাহায্য করব। গুড্ডু গুডগার্ল না হতে পারে, কিন্তু কর্তব্যে পাকা চুইংগাম চিবিয়ে। এখন আমার কর্তব্য হলো আপনাকে সাহায্য করা। নিজের লোকে সাহায্য করে তো দেখলাম, দেখে নিলাম আমি কি ফল হয়। এখন এর থেকে খারাপ আর কি হতে পারে? আপনার সঙ্গে যাব সাহেব, বলুন কি করতে হবে। এইটাকে? তুম তো আমার মতো দেখতে, সেম টু সেম।